ছাত্রনেতা ছিলেন 2019 সালে যে ডাকসু নির্বাচন, তখন আপনি ক্যাম্পাসেই ছিলেন। নীলক্ষেতে ব্যালট ছাপানো হলো, তার মাধ্যমে মানে সেটি ডাকসু নির্বাচনের ব্যালট কিনা সেটি এখনো হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার জবাব হয়তো দিবেন। এটি আসলে নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে কিনা বা প্রশ্নবিদ্ধ হয় কিনা। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি 2019 সালে ডাকসু নির্বাচন করেছি এবং আমাদের প্যানেল থেকে ভিপিজিএস সহ 11টি পদে পাশ করেছিলাম, কিন্তু মাত্র 2টা পদ ঘোষণা করা হয়। আমি পরবর্তীতে চ্যালেঞ্জ করেছিলাম নির্বাচনের পরপর। ওই সময় তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু আমি কোনো সমাধান পাইনি, যে কারণে গণ অভ্যুত্থানের পরে আমি আবারও অভিযোগ করি এবং পরবর্তীতে গোলাম রাব্বানীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে, মানে তার যে এমফিলের ছাত্রত্ব বাতিল হয়েছে এবং যারা তদন্ত কমিটিতে ছিলেন তারা সুপারিশ করেছেন যাতে করে গোলাম রাব্বানীর ডাকসু পদে জিএস পদে নির্বাচিত হওয়া এটাকে অবৈধ ঘোষণা করে। আমাদের সময়েও আসলে এই ধরনের কারচুপি, এই ধরনের বলতে আমাদের সময় কারচুপি হয়েছে এবং সেখানে নানান ধরনের অন্যায় অনিয়ম হয়েছে। তবে এইবারকার নির্বাচনে যেটি হয়েছে, প্রপাগান্ডা কাজ করেছে এবং ওয়েলফেয়ার মেকানিজম, বিশেষ করে শিবিরের এই মেকানিজমটা ব্যাপকভাবে কাজ করেছে। আবার আচরণবিধি কিছু লঙ্ঘন হয়েছে, সেটা বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। কিন্তু সরাসরি আসলে আপনার ভোটে কারচুপি সেটা আসলে হয়েছে বলে এমন তথ্য উপাত্ত বা কোনো ডকুমেন্টসকে হাজির করতে পারেনি, বলতে পারেনি। আবার সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন বয়কটও করেনি, ভোট বেশ অনেকে দিয়েছে। যদিও আসলে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অনেক অভিযোগ আনবে, স্বাভাবিক। তবে এটা সত্য যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু নির্বাচনে কারচুপি হয়নি। আর ব্যালট পেপারের যে ব্যাপারটা হলো, এটি এরকম হয়ে থাকে, মনে করেন যে একটি বড় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠান ওই কাজটা বিভিন্ন জায়গায় ভাগ করে দেয়। যেমন আমি আপনার 18 সালের দিকে আমার ডিপার্টমেন্ট, আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে ছিলাম, সেই ডিপার্টমেন্ট জনতা ব্যাংকের আপনার প্রশ্ন তৈরি করার দায়িত্বে ছিল। এখন এরা দায়িত্ব দিয়েছে আরেকটা আপনার এই যারা এই ধরনের কাজ করে তাদের কাছে দায়িত্ব দিয়েছে, ওইখান থেকে প্রশ্নগুলো ফাঁস হয়েছে। তো এইবার ডাকসু নির্বাচনে কি হয়েছে আমি জানি না, কিন্তু আপনার দেখলাম যে যারা প্রার্থী তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বা তারা অনুসন্ধান করে পেয়েছে। আবার দেখলাম নিউজ 24 তারাও পেয়েছে যে নীলক্ষেত থেকে আসলে ছাপানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খোলেনি। ওই যে আমি বললাম না যে আপনার মনে করেন যে দায়িত্ব দিয়ে দেয় একটা প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠান এরকম বিভিন্ন জায়গা থেকে ছাপায়। এখন এই যে ব্যালট পেপার নীলক্ষেতে পাওয়া গেছে, সেটা একটা অবশ্যই এটা একটা অন্যায় হতে পারে, কিন্তু কথা হলো যে আসলে এই ব্যালট পেপারের কারণে এই নির্বাচনটা কোনোভাবে কারচুপিপূর্ণ হয়েছে কিনা বা আগে থেকে বক্স ভর্তি ছিল কিনা, এগুলো মানে যাচাই বাছাই করার ব্যাপার, তদন্ত করার ব্যাপার। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উচিত হবে এই অভিযোগগুলো আপনার এই অভিযোগের প্রেক্ষিতে একটা কমিটি গঠন করা, তদন্ত কমিটি, এবং সেই কমিটি যাচাই বাছাই করবে। কিন্তু কোনো কমিটি এখনো পর্যন্ত সম্ভবত গঠন করেনি, করছে না। তো তার মানে এটাকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এইটা ছোট অভিযোগ আসলেও সেটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগের সময় যদি তারা করতে পারে, আমরা অভিযোগ দিয়েছিলাম, তারা কিন্তু আপনার ফলাফল যাই করুক না কেন তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু এইবার যদি আসলে তদন্ত কমিটি ন্যূনতম গঠন না করে, সেটা আসলে এক ধরনের খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।